এই যে দেখুন চায়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। এখানে নিয়ে নিয়েছি চা পাতা, আদা কুচি করে আর চিনি। চায়ের পাতিলটা বসিয়ে দিলাম চুলা জ্বালিয়ে নিয়ে। সকাল সকাল উঠে গেলাম, আজ নাস্তা বানাবো না, নিজের জন্য 1 কাপ চা তৈরি করে নিচ্ছি। চিনিটা এর মধ্যে গলা শুরু হয়ে গেছে, আদা থেকে যতটুকু পানি আছে ততটুকু বের হয়ে গেল। আর এর মধ্যে আমি ক্যামেরার অফ সাইডে দুধ একটু গুলে রেখেছি সামান্য পানি দিয়ে, যেহেতু লিকুইড দুধ ছিল না আর গুঁড়া দুধ একটু পানি দিয়ে আমি নর্মাল পানি দিয়ে গুলে রেখে দিয়ে পাতিলে দিয়ে দিলাম। আর এপাশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো করতে করতে চায়ের বলক উঠতে উঠতে এইসব মুছামুছির কাজগুলো সেরে নিলাম। যেহেতু আজ নাস্তা বানাচ্ছি না, তাই ওদের জন্য ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে। এর মধ্যে চায়ের বলক উঠে গেছে আর কালারটাও দেখুন মাশাআল্লাহ কতটুকু বের হয়েছে। এভাবে করে ঝটপট করে চাটা বানিয়ে নিলাম। যেহেতু হাতে খুব একটা সময় নেই, আজ অনেক কাজ করতে হবে, যেহেতু ছুটির দিন, শুক্র শনি 2 দিন বন্ধ থাকে। তো এই 2 দিনের মধ্যে সারা সপ্তাহের যত কাজ থাকে এগুলো করে নিতে হয়। পুরো সপ্তাহ মেয়ের স্কুল, সাংসারিক এসব কাজগুলো করা থাকে না, সময়ও হয়ে ওঠে না। কোচিং থাকে, স্কুল থাকে, ছোট মেয়ের পিছনে সময় লাগে, সাংসারিক টুকিটাকি কাজগুলো আর এসব করা হয় না। তাই আজ ভাবলাম ছুটির দিন আছে, কাজগুলো করে নিই। চাটা বানিয়ে নিলাম আর মাথাটাও ধরে আছে, তাই একটু আদা কুচি করে দিলাম। তো হাজব্যান্ড বলছে সে একটু খাবে, তাই ওর জন্য একটু কাপে ঢেলে রাখলাম। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। গ্রানটাও কিন্তু অনেক সুন্দর বের হয়েছে, আদার যে একটা ঝাঁঝালো গ্রান ওইটাই আমাকে বেশি টানে, আমার কাছে ভালো লাগে আর কি। দেখুন এর মধ্যে ডাল ভুনা বসিয়েছিলাম ওদের জন্য, তো তেল বাগারে দিয়ে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল, তাই লবণটা চেক করে নিয়ে আরেকটু লবণ দিয়ে দিলাম। তো আরেকটু চেক করে নিয়ে ডালটা চুলা থেকে নামিয়ে নিলাম। এর মধ্যে দেখুন রাইস কুকারটা ভাত হয়ে গেছে, আর একটুখানি ভাত আন্দাজ মতো বেড়ে নিচ্ছি। ও খাবে, চলে আসছে সাত বাগান থেকে। ডালটাও চুলা থেকে নামিয়ে নিয়ে একটুখানি বাটি করে সুন্দর করে ওকে বেড়ে দিচ্ছি। তো আমি আমার চাটাও রেডি করে নিলাম এর মধ্যে, আর ওর জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি, একসাথে দুজন পরিবেশন করব। তো আমার জন্য আমি একটুখানি বিস্কুট নিয়ে নিচ্ছি, বাসায় মিল্ক মেরি বিস্কুট ছিল, তাই এই বিস্কুটটাই সুন্দর করে নিচ্ছি। এই বিস্কুট আবার খুব নরম হয়, অনেক সময় প্যাকেটে ভেঙে যায়। তো খালি খালি চাটা না খেয়ে তাকেও সামান্য এই যে চা নিয়েছিলাম যে ওকে একটু দিলাম। তো ও বলছে যে সে ভাত খাবে, সে আর চা খাবে না আগে বলেছিল, তো আর কি করা। তো আমি ওই চাগুলো সুন্দর করে নিয়ে নিলাম। বেশি অবশ্য বানাইনি, নিজের আন্দাজ মতো বানিয়েছিলাম, তাও খাবে বলে ওকে একটু দিয়েছিলাম। তো যখন খাবে না তো আমি পুরোটাই নিয়ে নিলাম এই আর কি। তো এর মধ্যে চা খাওয়া শেষ, ওরও ভাত খাওয়া শেষ, সে তার কাজে চলে গেছে। আমি আমার কাজগুলো করে নিচ্ছি। বৃষ্টি বাদলের দিন, সব কিছু অগোছালো হয়ে গেছে। এর মধ্যে ছোটো মেয়েও উঠে গেছে, বড় মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি, সেও আমাকে হেল্প করছে। সোফার কভারগুলো সে তুলে নিচ্ছে, আমি সহ ও সহ দুজনে মিলে করে নিলাম। এক ফাঁকে চুলায় আমি গরম পানি বসিয়েছিলাম, আর এখন হুইল পাউডার দিয়ে সুন্দর করে গরম পানিটা দিয়ে ম্যাট আর সোফার কভারগুলো সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি। গরম পানির সাথে কিছুটা পানি, নর্মাল পানি অ্যাড করে দিয়ে সুন্দর করে এগুলো সব যতটুকু আটে পানি আন্দাজ মতো দিয়ে দিলাম, আর বাকিগুলো রেখে দিলাম। একসাথে তো সব ধোয়া যায় না, যেহেতু মোটা কাপড়, তো যতটুকু পারবো আন্দাজ মতো সেরকম করে ভিজিয়ে দিলাম। তো গরম গরম তো ভিজানো যাবে না, তাই আমি খুন্তির সাহায্যে সুন্দর করে এভাবে করে করে চেপে চুপে ভিজিয়ে রাখছি। তো ভিজানো শেষ। দেখুন এর মধ্যে আমি বালতিটা সুন্দর করে এক পাশ করে রেখে দিয়ে বাকি কাজগুলো এখন করতে চলে যাব। ছুটির দিন ছাড়া এসব কাজ আসলে করা হয় না। তো এখন ওই যে সোফা কভারগুলো খুলেছিলাম, ফোমগুলো এক জায়গায় রেখে দিয়ে তারপরে সব পরিষ্কার করে নিচ্ছি। পুরো সপ্তাহ তো আর এগুলো করা হয় না, বা মাসে একবার দুবার করা যায়, বা বিভিন্ন কাজ থাকে সাংসারিক অনেক কাজ, তাই আর সব কিছুর দিকে খেয়াল করা হয় না। তাছাড়া বাচ্চা কাচ্চা সংসারেও অনেক কিছু এলোমেলো হয়ে যায়, কিছু করার নেই।
তারপর এক ফাঁকে ভাবলাম যে ঘরে অনেক জুল জমেছে, তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। বাসায় হেল্পিং হ্যান্ড ছাড়াও যে নিজের কাজ করতে হয়, আবার হেল্পিং হ্যান্ড থাকলেও করা হয়, আবার না থাকলেও করা হয়। মানে নিজের কাজ নিজে করতে আমার কাছে ভালো লাগে অনেকটা। তো নিজের মতো করে যতটুকু পারছি করে নিচ্ছি। ছুটির দিন পেয়েছি বলেই কথা, তো তা আর কাজে লাগিয়ে নিচ্ছি। তাছাড়াও শুরুতে বলেছিলাম মাথাটা ধরে আছে, তো করার কিছু নেই, সাংসারিক কাজ করতে হবে, নিজের কাজ নিজে রান্নাটা বসিয়ে দিলাম ক্যামেরা অফ সাইডে। রান্নাটা হতে হতে এপাশ দিয়ে কাজগুলো করে নিচ্ছি। এটা হচ্ছে পাথরকুচি পাতা গাছ। স্কুল থেকে আসার সময় এক আপা ছিল, নিয়ে আসছিলাম, লাগানোর মতো সময়টা হয়নি, তাই কাফের ভিতরে একটুখানি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তো ক্যামেরার অফ সাইডে ওরা ওদের খাবারটা খেয়ে নিয়েছে। আর এই যে সবজি কলা নিয়ে আসছিল, 2টা কেটে সুন্দর করে ডাল দিয়ে বসিয়েছি। আর এই যে চামড়াগুলো রেখে দিলাম, ভর্তা খাওয়া যাবে। আর এই যে কাঁঠালের বিচি, আগে একটা ভিডিও দিয়েছিলাম অবশ্য, কাঁঠালের বিচি কীভাবে পরিষ্কার করে। আর কাঁঠালের বিচি যেগুলো বাকি আছে এগুলোর খোসা ছাড়িয়ে এরকম করে ভিজিয়ে রাখছি। তো 1-2 দিনের মধ্যে এরকম করে ভিজিয়ে রেখে তারপর আমি পরিষ্কার করে এরকম লাল খোসাটা ফেলে রাখি। আর রাতের জন্য রান্না কি করব এখনও ঠিক হয়নি, তাও পেঁয়াজটা বেশি করে কেটে রেখেছি, রাতের রান্না যখন করব তখন কাজে লাগবে। তো এগুলো টুকিটাকি কাজগুলো করে নিলাম। আর এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যত পরিষ্কার করে আমার কাছে তত যেন ভালোই লাগে। যতটুকু পেরেছি পরিষ্কার করে নিলাম, এপাশ ওপাশ সব কিছুই। তো আজকে রান্নাটা কি করেছি দেখুন। এর মধ্যে রান্নাটা আমার শেষ। কাঁচা কলা দিয়ে, ডাল দিয়ে আর রসুন বেশি করে দিয়ে বাগায় দিয়েছি। এটা মায়ের আবার খুব পছন্দ। তো রান্নাটা সেরে নিলাম, একটুখানি এখন বাটিতে বেড়ে নিচ্ছি। পাতিলটা তো পুরোটা দেওয়া যায় না, একটুখানি বাটিতে সুন্দর করে দিলেই পারফেক্ট লাগে আমার কাছে। আর এরকম পাতিলে অনেকেই পছন্দ করে না, পুরো পাতিল যদি দিয়ে দেয় কেমন যেন লাগে। তো একটুখানি বাটিতে রেখে দিয়ে আর বাকিটুকু আবার ঢেকে রেখে দিব, নইলে আবার ধুলাবালি মাছি মশা বসতে পারে। তো যতটুকু আন্দাজ মতো বেড়ে নিচ্ছি, যে খাবে খাবে। আর করেছি শাকভাজি, ছাদ বাগান থেকে কলমি শাক নিয়ে আসছিল, এগুলো সুন্দর করে শুকনো মরিচ আর রসুন দিয়ে হালকা তেলে ভেজে নিয়েছি। তো আজকের পুরো সময়ে জুড়ে আমি কি করলাম তা আপনাদের সাথে অনেকটা শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনারা একটি লাইক দিবেন, আর সেই সাথে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। দেখুন আমার রান্নাটা শাকভাজি আর কাঁচকলা দিয়ে ডাল। তো আমাদের বাঙালি এসব খাবার কিন্তু অনেক ভালোই লাগে, অবশ্য যারা খেয়েছে তারা বুঝতে পারবে, গ্রামীণ রান্না বলে এগুলো। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আমার কাছে কিন্তু অনেক ভালোই লেগেছে। তো রান্না বান্না করতে করতে যতটুকু ময়লা হয়েছে বা হাঁড়ি পাতিল কাপ যতটুকু ছিল এগুলো অফ সাইডে বিমবার দিয়ে সুন্দর করে মেজে নিয়েছি। আর এখন এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না শেষে তো এগুলো একটু ময়লা হয়ে থাকে, তাই এগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর চায়ের পাতিলটা সকালবেলা চা খেয়েছিলাম, পরিষ্কার করে আর ধোয়া হয়নি, তাই এখন পরিষ্কার করে রাখছি। রান্নাবান্নাও শেষ, চা আর খাবো না, অনেক বেলা হয়ে গেছে এগুলো সব করতে করতে। ছুটির দিন তারা ভাত খেয়েছে, তাই খুব একটা আমার এতটা ঝুট ঝামেলাও নেই। তো আমি আমার কাজগুলো সুন্দর করে নিচ্ছি। থালা বাসনগুলো ধুয়ে নেওয়া শেষ, তারপরে সিঙ্কটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখানে আমি আমার কাজগুলো করে নিই, মানে ধোয়া পাতলা যা কিছু লাগে এখানেই পরিষ্কার করি, তাই এই জায়গাটা আমি পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময়। এই জায়গাটা যদি ময়লা হয় তাহলে সব কিছুর ব্যাকটেরিয়া কিন্তু এখান থেকে জন্ম নেবে, যেহেতু মাছ মাংস ইত্যাদি ইত্যাদি মানে খাওয়ার যাবতীয় জিনিস তো এখান থেকে ধোয়া হয় বা এখানে রাখাও হয় অনেক সময়। তাই এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। নিজের কাজ নিজের মন মতো সব কিছু করলে আসলে অস্বস্তির নয়, বরং শান্তিতে সব কিছু করা যায়। ওইদিকে অনেক বেলা হয়ে গেল, আসরের আজানও পড়ে গেল, তো অনেক খিদেও লেগেছে অবশ্য, তাও কিছু করার নেই। আমি এক ফাঁকে অবশ্য একটু বিস্কুট আর শরবত খেয়ে নিয়েছি, যেহেতু আমি ভাত খাই না সকালবেলা। আর এই যে নতুন চুলা কিনেছিল, এটাও পরিষ্কার করে রাখছি, রান্নাবান্না আজ এটাতেই হয়েছিল। তো তেল চিটচিটে ভাব বা মরিচ মশলা হলুদ ইত্যাদি যেগুলো পড়েছে এগুলো সুন্দর করে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি, ভেজা ভেজা এখনও আছে। তো সুন্দর করে মুছে নিলে নিজেরই কষ্টটা কম থাকে। যদি আজ একটু মুছতে একটু দেরি হয়ে গেল, একটু শক্ত শক্ত হয়ে গেছে এগুলো, সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে টিস্যুটা তারপর সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি।
ডেইলি যদি এগুলো পরিষ্কার করে রাখা হয় তাহলে পরবর্তীতে যে কোনো কিছু করতেও ভালো লাগে। দেখুন কতটা ময়লা বসে গিয়েছে এই 2 দিনের ভিতরে। চুলাটা এনেছে, আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন যে চুলাটা ঠিক কয়দিন আগে নিয়ে আসছিল। তো ডেইলি রান্নাবান্না শেষে আমি চুলাটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, এপাশ ওপাশ যতটুকু লাগে সব কিছু পরিষ্কার করে রেখে দিই। এখানে একটু ডালের পড়েছিল, ডাল মানে বলক উঠে গিয়ে ডালটা একটু পড়ে গিয়েছিল, তো এটা সুন্দর করে এটা মুছে নিচ্ছে, গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কতটা ময়লা হয়ে গিয়েছে এর মধ্যে। চুলাটা পরিষ্কার করা হয়ে গেল, দেখুন আবার নতুন হয়ে গেল, সুন্দর করে মোছা শেষ। তো অফ সাইডে এই যে ফ্যানটাও পরিষ্কার করে দিলাম, যেখান দিয়ে চুলাটা ঠান্ডা হতে কাজে লাগে, ফ্যানটা এই জন্যই দেওয়া আর কি। চুলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মুছছি, গরম থাকতে আবার মুছা যাবে না, তাহলে হাত পুড়ে যাবে, শরীরে যে কোনো অংশ পুড়ে যেতে পারে, তাই সাবধানের সাথে কাজ করতে হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে সুন্দর করে আমি মুছে নিলাম। তারপরে যে আমার যেহেতু টুল নেই বা অন্য কিছু নেই, আমি চেয়ারের উপরে চুলাটা রাখি, তো চুলাটা রাখতে রাখতে এই জায়গাটাও তেল ছিটছিটে হয়ে যায়, মরিচ মশলাও ছিটে ফোটা পড়ে থাকে, তাই এই চেয়ারটাও সুন্দর করে মুছে নিচ্ছি। চেয়ারটাও সুন্দর করে মুছে নিলাম। এই যে দেখুন কতটা ময়লা হয়েছে। তো আমি বারবার টিস্যু পেপার চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আজকে কোনো কাপড় ইউজ করতে মন চাইছে না, তাই আমি টিস্যু পেপার দিয়ে সুন্দর করে সবটুকু মুছে নিলাম। আর চুলাটা আবার আগের মতো করে ফিট করে রেখে দিচ্ছি। লাইনে দিয়ে দিলাম, অবশ্য সুইচ তবে দিইনি, কানেকশান দিইনি। কানেকশান নেওয়ার এখন কোনো কাজ নেই, কারণ রান্নাবান্না এখন আর করছি না, রাতেরটা রাতেই করবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।